আজাদের ফোর্স নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলছি স্যার, আপনি কি করে জানলেন? আপনি কি সেই সময় নেতাজির পার্সোনাল রামু ছিলেন নাকি? সাথে সাথে ঘুরতেন নাকি? হ্যালো সাবস্ক্রাইবার, তোমরা ভালো আছো? আমি আছি ভালো। আজকের ভিডিও শুরু করা যাক, চল। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না। আচ্ছা, মেনে নিলাম আপনার কথা শ্রমিক বাবু, মেনে নিলাম। এবার আপনি একটু কারণটা বলুন। দেখুন, সবকিছু পিছনে একটা কারণ থাকে, আমি বলছি কারণ। হ্যাঁ, এটি সত্য, সুভাষচন্দ্র বসু ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির ঘোর বিরোধী ছিলেন এবং তিনি হিন্দু মহাসভা ও মুসলিম লীগ উভয় দলের কঠোর সমালোচনা করতেন। নেতাজি মনে করতেন এসব দল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীকে দুর্বল করছে এবং ধর্মনিরপেক্ষে জাতীয়তাবাদে বাধা সৃষ্টি করছে। 1940 সালে 12ই মে ঝাড়গ্রামে এক জনসভায় তিনি প্রকাশ্যে হিন্দু মহাসভার ধর্মকে রাজনীতিতে ব্যবহারের নীতির তীব্র নিন্দা ও বিরোধিতা করেছেন। এটা আমি বলিনি ভাই, এটা কিন্তু জেমিনাই বলেছে। আজাদের ফোর্স নেতাদের বাপের টাকা আছে না দরকার করে ফোর্স বানায় সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। তুই কে? হিন্নে 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 এত বড় বড় কথা বলছিস? যা না ইউপিএসসি 4th র্যাঙ্ক করে দেখা পারবি। যার সম্পর্কে কথা বলছেন আপনি, হ্যাঁ, তিনি তখনকার সিভিল সার্ভিস এক্সাম, নাম তো নিশ্চয়ই শুনেছেন। তখন তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল, মানে গ্লোবাল, বুঝতেই পারছেন। মানে টেস্ট নিশ্চয়ই এখানে হতো না, বাইরে হতো। গ্লোবাল মানে কত টাফ, গ্লোবাল তো আপনি বুঝবেন না, বা শূন্য শূন্য করছেন, ইংলিশ কি বুঝবেন জানি না। পুরো পৃথিবীর মধ্যে ওরকম একটা বড় সড়ো এক্সাম ওরকম টাইপের হতো, মানা হতো ইউপিএসসি কে তখনকার দিনে, সিভিল সার্ভিস এক্সামকে তখনকার দিনে ওরকম মানা হতো। তো সেখানে তিনি 4th র্যাঙ্ক করেছে। কত? 4th র্যাঙ্ক। আপনি কোন র্যাঙ্কে কি করেছেন একটু বলুন তো, এই মিনিস্টার হওয়ার আগে? আজাদের ফোর্স নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলছি স্যার, আপনি কি করে জানলেন? আপনি কি সেই সময় নেতাজির পার্সোনাল রামু ছিলেন নাকি? সাথে সাথে ঘুরতেন নাকি? সুভাষচন্দ্র বোস কিসের নেতা? আপনি ভাটের নেতা। জাতির নায়ককে অপমান করা সোশ্যাল মিডিয়াতে। নেতাজি নায়ক ছিল, আছে, থাকবে, আর আপনাকে খলনায়কের পজিশনে কেউ দেবে না। আপনি এত নিকৃষ্ট মানুষ একটা। আপনি পড়াশোনাটা করুন একটু, যদি করতেন তাহলে এরকম কথা বলতেন না। বোঝাই যায় কত হাই লেভেলের মূর্খ আপনি। ভারত স্বাধীন করেছিল 100%। আপনি প্রমাণ দেখান না, প্রমাণ দেখান না। আপনি কি স্কুল কলেজ পাস করেছেন? প্রমাণ দেখান, প্রমাণ দেখান, দেখান দেখান দেখান। কারণ মনে হচ্ছে না তো। जो इंडिपेंडेंस मिला है हम लोगों को, वो भी दिखाने का इंडिपेंडेंस नहीं था। भारत आजाद हुआ ये नहीं, आजादी की अनुभूति 2014 में। পয়সায় সবাই বিকে যায়, কিন্তু ফ্রিডম ফাইটাররা বিকে যায়নি। ওই জন্য তারা ফ্রিডম ফাইটার, ওই জন্য ইতিহাসের পাতায় তাদের নাম আছে। আর আপনাদের যাও ছিল, থাকতো, থাকার কথা ছিল, সেটাও লোকে ছিঁড়ে ফেলে দেবে এই ধরনের কথাবার্তা শুনে। আরে বাবা, আপনারা যাদের হয়ে বলছেন তারাও তাও আজকের দিনে আসতে পারতো না। তখন তো ছিলই না, আজকের দিনও আসতে পারতো না যদি এই ফ্রিডম ফাইটাররা না থাকতো। সো প্লিজ, आजादी अगर भीख में मिले तो क्या वो आजादी हो सकती है? आप खुद बताइए। वो आजादी नहीं थी, वो भीख थी, और जो आजादी मिली है वो 2014 में मिली है। कंगना রানাওয়াত এত বড় সেলিব্রিটি হয়ে কি বলছে এগুলো? ভাই, আজকে যদি আজাদি না হতো, না থাকতো, তাহলে আপনি এখানে বসে এত বড় বড় কথা বলতে পারতেন না। এত লোকের বলিদান, এত ফাঁসি, এত নিজের মাথায় গুলি দিয়ে, বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেওয়া, এত কিছু এত কিছু একটা জিনিসের জন্য, মুক্তি। আজকে যদি সেই মুক্তি, ইন্ডিপেন্ডেন্স না থাকতো, তাহলে আপনিও থাকতেন না, আপনার এই স্টেজটা থাকতো না, আপনার এই ভাষণগুলো থাকতো না, কিছু থাকতো না। সব ইরেজারের মতো মুছে যেত। ইরেজার তৈরি হতো না, মুছে হতো দূরের কথা, তৈরি হতো না। আপনার কোনো পার্টিকে ভালো লাগতেই পারে, সেটা আপনার পার্সোনাল ম্যাটার, বাট ক্যামেরার সামনে কেন বলছেন? মনে মনে রাখুন না, ঠিক আছে? আপনি বলুন, কোনো অসুবিধা নেই, বাট কাউকে অপমান করে কেন বলছেন? তারা না থাকলে আপনার পছন্দের পার্টিটা থাকতো না, আসতোই না। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাক, আমাদের কারেন্ট সিএম স্যারের এই স্টেপটার জন্য আপনি যে ক্ষমা চেয়েছেন, দেখে আমার সত্যি ভালো লাগলো। তবে একটা কথাই বলবো, ভাইরাল হওয়ার ইচ্ছে থাকলে কাউকে অপমান করে না, অন্তত কোনো ফ্রিডম ফাইটারকে অপমান করে কিছু বলবেন না। অন্য কিছু বলুন, ভাইরাল নিশ্চয়ই হয়ে যাবে যদি কপালে থাকে। কপালে না থাকলে কিছু হবে না। আর তবে এগুলো তো ভাইরাল হয় আমি জানি, কারণ এগুলো খুব হট টপিক, বাট এটা করার কোনো দরকার নেই। কারণ তারা
অনেক কিছু করে গেছে আমাদের দেশের জন্য। তাদেরকে নিয়ে কোনো খারাপ কথা মুখে কেন মাথায় আনাই উচিত না। তবে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি। শেষ করার আগে আরেকটা কথা বলি, এই ভিডিওটা না এন্টারটেনমেন্টের জন্য ছিল না, এই ভিডিওটা ছিল টোটালি একটা ক্ষোভ। উনি যেটা বলেছে তার এগেন্সে একটা ক্ষোভ, ব্যাস। আমি আর কাউকে কিছু বলতেও চাই না, কিছু করতেও চাই না। আমি তো আর কোনো জাজ না, এবার তোমরা বিচার করো উনি কি বলেছেন না বলেছে। তবে উনি ক্ষমা চেয়েছে, এটা আমারও ভালো লাগলো। আর এই ভিডিওটা পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট আমার কথাগুলো বললাম। আমি যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। চলো।